ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট? তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায়, ভয় দেখায় না? দেখেছেন? ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এরা একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন আপনি? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নাই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে। তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কিনা? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই। এখন প্রসঙ্গে আসেন, এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে? আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি? এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হতাশ হব না আমরা ইনশাআল্লাহ। খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার, ভাই 10টা পয়েন্ট বলবো, জাস্ট 10টা, জাস্ট বলে দিচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি যে আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালু মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না। মধ্যমপন্থী থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 1 নাম্বার কাজ তওবা করে ফিরে আসা। 2 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 3 নাম্বার, অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, আমিন। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা দিনের 24 ঘন্টা প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারি, আমিন।